লড়াই আবার শিয়ানে শিয়ানে, কেউ কারো থেকে কম নয়, দুজনই তাদের দিক থেকে সেরা হতে চায়। তাই তো দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। বলছিলাম ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের মধ্যে লড়াইয়ের কথা। তাহলে কেমন লড়াই হলো ওয়ার 2-তে, তা না হয় এক্সপ্লেনেশন থেকে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক বছরের বিগেস্ট ধামাকা ওয়ার 2 এর এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় জাপানের কামাকুরা শহরের মাস্টারের জন্মদিন পালনের মধ্য দিয়ে। মাস্টারের এক শিষ্য মাস্টারকে এসে বলে সে আসছে, আপনি এখান থেকে পালিয়ে যান। মাস্টার মুস্কি এসে বলে তাকে আসতে দাও। কিছুক্ষণের মধ্যেই আমরা মেজর কাবিরকে সেখানে আসতে দেখি। একজন দেখে মাস্টার জিজ্ঞাসা করে, তুমি কি একা? কাবির জানায় হ্যাঁ। মাস্টার তার পোষা নেকড়েকে তখন কাবিরকে মারার জন্য পাঠায়, কিন্তু কাবির উল্টো নেকড়েকেই পোষ মানিয়ে ফেলে। আর মাস্টারের কাছে এসে বলে আজ তোমার মৃত্যুর দিন। মাস্টার জানায় আজ আমার 70তম জন্মদিন, আমি 100 বছর বাঁচতে চাই। কাবির তখন পিস্তল বের করলে মাস্টার জানায় এটা শান্তিপূর্ণ জায়গা, পিস্তল ছেড়ে হাত দিয়ে আসো। লড়াই তখন শুরু হয় মাস্টারের লোক বনাম কাবিরের সাথে। সেই লড়াইয়ে মাস্টারের লোকদের ইচ্ছে মতো মারতে থাকে কাবির, যা দেখে মাস্টার সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে কাবির তাকে পালাতে দেয় না। মাস্টার হেলিকপ্টার নিয়ে পালাতে থাকলে হেলিকপ্টারের সামনে এসে মাস্টারকে গুলি করে হেলিকপ্টারটাই বিধ্বস্ত করে ফেলে সে। তাছাড়া এই ফাইট সিকোয়েন্সটা দারুণ লেগেছে। তো সিন শিফট হলে কাবিরকে আমরা জার্মানির বার্লিন শহরের একটা বারে দেখি। সেই বার থেকে আমরা জানতে পারি কাবির এখন কন্ট্যাক্ট কিলার, সে টাকার বিনিময়ে কাজ করে। জাপানের মাস্টারকেও সে কন্ট্যাক্ট কিলিংয়ের মাধ্যমে মেরেছে। তো যে কাবিরকে কন্ট্যাক্ট করে সে কাবিরকে জানায় তোমাকে এবার একজনের সাথে কাজ করতে হবে। কাবির জানায় আমি কারোর এককভাবে কাজ করি না। মালিক জানায় তুমি যার হয়ে কাজ করবে তার হয়ে অলরেডি অনেকগুলো কাজ করেছো, ইভেন জাপানের কন্ট্যাক্টটাও তারই ছিল, আমি শুধু ডিল করেছি। কাবির আবার জানতে চায় কে সে। মালিক জানায় কালী। কালী নাম শুনে কাবির জিজ্ঞাসা করে ইন্ডিয়ান? মালিক উত্তর না দিয়ে বলে কালীর সাথে তোমার ইন্টারভিউর সময় চলে এসেছে। এইটা বলার মাত্রই কাবিরকে একটা জায়গায় বন্দি করে ধোঁয়ার মাধ্যমে অজ্ঞান করা হয়। এই পর্যায়ে সিন শিফট করে এয়ারফোর্স ক্লাব দেখানো হয়, যেখানে বিমান বাহিনীতে অসামান্য কাজ করার জন্য উইং কমান্ডার কাব্যা লুদ্রাকে সম্মাননা দেওয়া হয়। কাবিয়া হচ্ছে রয়েজিপ লুদ্রার মেয়ে। মেয়ের সম্মাননার দিন পার্টিতে লুদ্রা তার মেয়ের সাথে নাচতে থাকলে লুদ্রা একটা আননোন নাম্বার থেকে কল পায়। এরপর সে বাইরে আসে। তখনই সিন শিফট করে হিমালয়ের এক জায়গা দেখানো হয়, যেখানে কাবিরকে দেখা যায়। সেই জায়গাতেই কাবিরের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিটিংয়ের জন্য উপস্থিত হয় কালী। তখন দেখা যায় কালী আসলে কোনো মানুষের নাম নয়, এটা একটা গ্রুপের নাম। সাউথ এশিয়া মহাদেশের লোকসহ রাশিয়াও সেখানে সামিল। তো কালীর ইন্ডিয়ান দায়িত্বপ্রাপ্ত লোক কাবিরকে জানায় আমরা অনেক দিন থেকেই তোমার উপর নজর রেখেছিলাম, এখন পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো সব আমাদের, তাই আবার সুযোগ এসেছে আমাদের দলের একজন হয়ে যাওয়ার। কাবির জিজ্ঞাসা করে আপনারা কি কাজ করেন আর আমি কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি। কালীর ইন্ডিয়ান পার্সন জানায় আমরা বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে কাজ করি, তুমি আমাদের দলে যুক্ত হবে নেক্সট অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার মাধ্যমে। কাবির জিজ্ঞাসা করে অ্যাসাইনমেন্টের ডিটেলস কোথায় পাবো। তখন জানানো হয় তোমার পেছনেই আছে অ্যাসাইনমেন্ট। কাবির পিছনে ফিরে দেখে একজনকে বেঁধে রাখা হয়েছে, যার মুখ ঢাকা। কাবির কাছে গিয়ে মুখ খুলে দেখে সেটা আর কেউ নয়, সেইটা তার বস লুথরা। মুখ খোলার পরপরই কাবিরকে দেখে থুতু ছিটায় লুথরা, সাথে বলে দেশদ্রোহী। অন্যদিকে কালীর থেকে জানানো হয় এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে লুথরাকে মেরে ফেলা। সিন শিফট করে এই পর্যায়ে 2 বছর পেছনে নিয়ে গিয়ে আমস্টারডাম দেখানো হয়। সেখানে লুথরা কাবিরকে কয়েকটা নিউজ পেপারে খবর দেখিয়ে বলে এই যে এসব দেশে যে এত অ্যাটাক হয়েছে, এসবের পেছনে আছে কালী নামের এক গোষ্ঠী। এরা বিভিন্ন দেশের অর্থনীতি ধ্বংস করছে, বিভিন্ন অসুবিধা সৃষ্টি করছে। কাবির এটা শুনে জিজ্ঞাসা করে তাহলে কালীকে শেষ করে দেই। লুথরা জানায় কালীকে দেখা যায় না, তাছাড়া তারা একা নয়, সাউথ এশিয়ার অনেকগুলো দেশের সাথে জড়িত, তারা অনেক পাওয়ারফুল। এবার তারা ইন্ডিয়ার পিছু লেগেছে। এটা শুনে কাবির বলে দেখা যায় না ঠিক আছে, অন্ধকারে ঢুকিয়ে তাদের মারবো। কাবিরের এই কথাতে ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে কাবির আসলে কন্ট্যাক্ট লিঙ্কে কেন নাম লিখিয়েছে। মূলত সে কালীর ভিতরে ঢুকতে চেয়েছিল। এটা আরও ক্লিয়ার হয়ে যায় যখন প্রেজেন্টেতে লুদ্রাকে কাবির মারতে চায় না, কিন্তু লুদ্রা বলে চারিদিক থেকে সবাই ঘিরে রেখেছে, তাই আমাকে মেরে তাদের দলে ঢুকার পাকাপোক্ত করো। তারা কালী হলে তাদের উপর কালীযুগ হয়ে নামবে। তারপরেও স্যারকে মারতে চায় না কাবির, কিন্তু লুদ্রা নির্দেশ দেয় মারার, কারণ তার কাছে দেশ আগে। কাবির তখন নিরুপায় হয়ে তার বসকে মেরে ফেলে। চারিদিকে ছড়িয়ে যায় রয় চিপের মৃত্যুর ঘটনা। লুদ্রা মার্ডারের ক্রাইম সিনে চলে আসে মেয়ে কাবিয়া। সেখানে এসে সে জানতে চায় কে মেরেছে। একজন ভিডিও ফুটেজ দেখায় যেটা অজানা কেউ রকি দিয়েছে।
কাবিয়া ভিডিও ফুটেজে দেখে তার বাবাকে মেরেছে মেজর কাবির। রাগে তার মাথা গরম হয়ে যায়। এই পর্যায়ে সিন শিফট হলে কাবিরকে অন্য এক জায়গায় কালির সাথে মিটিং করতে আসতে দেখা যায়। মিটিংয়ে এবার মুখোশ থেকে বের হয়ে আসে ইন্ডিয়ার প্রতিনিধি। কাবির দেখে সেটা গোল্ডেন প্লাডিটর্স। তো প্লাডিটর্স তথা কালি অভিনন্দন জানায় কাবিরকে, কারণ সে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। সেই সাথে কাবিরকে কালি টিমেও যুক্ত করা হয় আর ট্রেনিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কাবির তখন জিজ্ঞাসা করে লুদ্রাকে মারার ভিডিও রকে কেন দিলেন? নিশ্চয়ই ইন্স্যুরেন্সের জন্য, যাতে আমি আর আমার কাজে ফিরতে না পারি। কালির ইন্ডিয়ান প্রতিনিধি জানায় হ্যাঁ, প্রথম ধাপ লুদ্রাকে শেষ করা, পরবর্তীতে তার জায়গায় আমাদের লোককে বসানো। সিন শিফট করে এবার দেখানো হয় লুদ্রার শেষকৃত্য। সেখানে নতুন চিফ হয়ে যে আসে সে সমবেদনা জানাতে আসে, যার নাম বিক্রান্ত কুল। বিক্রান্ত নতুন চিফ হওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানে কাবিয়াকে বলে আমরা কাবিরকে ধরবই। টিমে কাবিয়া যুক্ত হতে চাইলে বিক্রান্ত জানায় আমাদের টিমে কোনো লেডি থাকবে না। সেই সময় লুদ্রার বন্ধু জানায় কাবিয়াও কম কিছু নয়। তাছাড়া কাবিরকে ধরতে এমন একজনকে দরকার যে কাবিরের মতনই, যাকে কেউ সেভাবে চেনে না। বিক্রান্ত জিজ্ঞাসা করে কে সে? তখন সিন শিফট করে মেজর বিক্রমকে দেখানো হয়। বিক্রম তখন একটি মিশনে ছিল। সোমালিয়ান জলদস্যু কয়েকজন ইন্ডিয়ান আর্মিকে জিম্বি করে, আবার তাদের আস্তানাতে অনেক মাইন্ডও পুঁতে রাখে। তো এই রিক্সি অপারেশনে কোনো আর্মস ছাড়াই একা যায় বিক্রম। সরাসরি ড্রোনে করে সোমালিয়ানদের আস্তানায় যায় মেজর বিক্রম। গিয়ে সব জলদস্যুদের শেষ করে জিম্বি ইন্ডিয়ান আর্মিদের মুক্ত করে মাইন্ড ব্লাস্ট করে ঘরে ফিরে আসে বিক্রম। এই ফাইট সিকোয়েন্সও দারুণ ছিল। হেডকোয়ার্টারে কাবিরকে কিভাবে মারা হবে সেটা নিয়ে একটা মিটিং বসে, যে মিটিংয়ে উপস্থিত থাকে বিক্রমও। তো মিটিংয়ে চিফ বিক্রান্ত জানায় কাবির একা লুদ্রাকে মারেনি, সাথে টিম ছিল। কাবিয়া জানায় সে মেরেছে, এমনকি সে এই ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু কাবির তো সবসময় লুদ্রাকে বাবা মানত। অন্যদিকে লুদ্রার ছেলের চেয়েও বেশি ভালোবাসত কাবিরকে। তাহলে এটা কিভাবে হলো? এসব ডিসকাসে বিক্রম শুধু তার পাওয়ার দেখায়। সে বলে এই মিশন আমাকে দিন, আমি একাই সব খেল খতম করতে পারবো। কিন্তু কেউ কোনো লিড খুঁজে পায় না, কারণ ক্রাইম সিন একদম ক্লিন ছিল। তখন কাবিয়ার মনে পড়ে যায় কাবিরের নায়না নামের একজন প্রেমিকা ছিল। সেই নায়নার একটা বাচ্চা আছে। সিন শিফট করে স্পেনের এক শহর দেখানো হয় তখন, যেখানে নায়নার মেয়ে রোহিকে দেখা যায়। রোহির সাথে আবার ইয়ারফোনে কথা বলতে দেখা যায় কাবিরকে। রোহিকে কাবির নিজের মেয়ের মতন করেই বড় করেছে। তো রোহি কারুর সাথে যে কথা বলছে তার টিম রোহিকে ফলো করলে বুঝতে পারে। অর্থাৎ কাবিরকে ধরার জন্য অলরেডি স্পেশাল টিম রোহির পিছু নিয়েছিল। তারা বুঝতে পারে এখানে কাবিরও আছে। তাই বিক্রম কাবিয়াকে জিজ্ঞাসা করে কাবিরকে কাছে পেলে গুলি করবে তো? কাবিয়া চুপ থাকে। এর মধ্যেই কাবিরকে এক মেসেজের মাধ্যমে জানানো হয় টিম তাকে ফলো করছে। এইটা জানা মাত্রই কাবির রোহিকে সেফ জোনের দিকে যেতে বলে। এইদিকে কাবিরও কয়েকজনকে আহত করে সেফ জোনের দিকে আগাতে থাকে। এক সময় রোহিকে সেফ জোনের দিকে কাবির একটা মাইক্রো স্টার দিতে বলে। রোহি জিজ্ঞাসা করে কোনটা তোমার গাড়ি? কাবির জানায় একটাও না, কিন্তু তোমাকে একটা গাড়ি চুরি করতে হবে, যেমনটা আমি তোমাকে শিখিয়েছি। এর মধ্যেই কাবিয়ার মুখোমুখি হয় কাবির। মুখোমুখি হওয়ার পরে কাবিয়া জিজ্ঞাসা করে তুমি কি আমার বাবাকে মেরেছ? কাবির চুপচাপ থাকে। এতে কাবিয়া বুঝতে পারে কাবিরই মার্ডারার। তাই গুলি চালাতে গেলে কাবির রেগে বুলেট খুলে নেয়। দুজনের মধ্যে চলে বেস্ট ফাইট। দেখা যায় কাবিয়াও বেশ ভালো ফাইট জানে। এর মধ্যে গাড়ি খুলতে পারে রোহি। তা শুনে কাবির নির্দিষ্ট জায়গায় আসতে বলে। এইদিকে কাবিয়াকে ফাঁকি দিয়ে স্প্রিং রশি দিয়ে নিচে নেমে রোহির গাড়িতে করে পালাতে গিয়ে এবার মুখোমুখি হয় বিক্রমের। বিক্রম গাড়ি নিয়ে সামনে আগাতে থাকলে কাবির গাড়ি পিছনে নিয়ে যেতে থাকে। এক সময় গাড়ি নিয়ে চলে দুজনের মধ্যে বেশ রেস। সেই রেস করতে গিয়ে ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট করে বসে বিক্রম। কিন্তু ততক্ষণে কাবিরের গাড়িকে স্পেনের পুলিশ ঘিরে ফেলে। এমনকি বন্দুক হাতে নিয়ে বিক্রমও বের হয়, কিন্তু কাবিরের যেন কোনো ভয়ই করে না। উল্টা মেয়েকে প্রস্তুত থাকতে বলে। এক সময় বিক্রম কাবিরের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে ট্রেনের উপর। কিন্তু এমনভাবে পড়ে যে রোহি প্রায় ট্রেন থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়। কাবির যেই কোনোভাবে রোহিকে বাঁচানোর চেষ্টা করে। সেটা দেখে বিক্রম আসে বাঁচাতে। এক সময় রোহিকে সেভ করে। তখন প্রথমবার ফেস হয় কাবির এবং বিক্রমের, কিন্তু তারা একটা টানেলের সম্মুখীন হয়। যদি ট্রেন টানেল পর্যন্ত যায় তাহলে পুরো ট্রেন ক্র্যাশ হবে। অন্যদিকে ট্রেনে অনেক যাত্রী, আবার কাবির এবং তার মেয়ে শুধু ইঞ্জিনে। তাই ট্রেনের সবাইকে বাঁচানোর জন্য টানেলটার আগে ট্রেন থেকে ইঞ্জিন খুলে ফেলে সবাইকে বাঁচায় বিক্রম। অন্যদিকে কাবির আর রোহি নদীতে লাফ দেয়।
তাই আর সেই যাত্রায় কাবিরকে ধরা হয় না বিক্রমের। কাবির এরপর রোহিকে নিয়ে হিমাচল প্রদেশ মানালিতে আসে। যারা ওয়ার দেখেছেন তাদের নিশ্চয়ই খালেদের কথা মনে আছে। খালেদের মা ওই মানালিতেই থাকে। তার বাড়িতেই রোহিকে নিয়ে আসে কাবির। অনেকদিন পর কাবিরকে দেখে খুশি হয় খালেদের মা। কাবির তখন রোহিকে সেভ করে রাখতে বলে। খালেদের মা সেটা গর্বের সাথে রাখতে চায়। কাবির কালির মুখোশ উন্মোচন করার জন্য 2 বছর যে লুথারের সাথে কাজ করেছে সেটা জানায়। এতে বিক্রম ক্লিয়ার হয়ে যায় যে কাবিরের মতন দেশপ্রেমিক তো আর দেশদ্রোহী হতে পারে না। কাবির এরপর জানায় কালি চাচ্ছে সারণী ফ্যামিলি মারতে। তুমি আর আমি মিলে কালির সৈন্যকে থামাতে হবে। আমি ভিতর থেকে কাজ করব আর তুমি বাইরে থেকে। এতে কিন্তু জীবনও চলে যেতে পারে। বিক্রম জানায় মৃত্যুর জন্য আমি সর্বদাই প্রস্তুত বন্ধু। পরের দিন চার্টার প্লেনে করে সারণী ফ্যামিলি যেতে থাকলে সেখানে জেট প্লেন নিয়ে আসে কাবির। চার্টার প্লেনের পাইলটকে প্লেন একটু নিচে নামাতে বলে। সেই সময় প্লেনের ভিতরে ক্রু আবার সারণী ফ্যামিলিকে এক ধরনের ড্রিঙ্কস করে অজ্ঞান করে ফেলে। এরপর কাবিরের প্লেন থেকে একে একে নামতে থাকে কালির সৈন্য। নেমে যখন চার্টার প্লেনে ঢুকবে তখন আগে থেকে প্লেনে থাকা বিক্রম সবার সাথে লড়তে থাকে। এক সময় লড়াইয়ের জন্য প্লেনের উপরে উঠে। প্লেনের উপরে উঠেই সবার সাথে লড়তে থাকে। লড়তে লড়তে বিপদে পড়লে কাবির এসে যোগ দেয়। দুজন মিলে তখন সবাইকে শেষ করে, এমনকি জেট প্লেনও। এরপর দুজনই চলে আসে চার্টার প্লেনে। প্লেনে যে সবাইকে ড্রিঙ্কস করিয়েছিল তাকেও মেরে ফেলে বিক্রম। এ পর্যায়ে বিক্রমের আসল মুখোশ উন্মোচন হয়। সে সারণী ফ্যামিলিকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে থাকে। তা দেখে কাবিরের আর বুঝতে দেরি হয় না বিক্রম কালির দলের। বিক্রম তখন কাবিরকে বলে তুমি সবসময় বন্ধু চিনতে ভুল করো। কিন্তু বিক্রম এবার কাবিরকে মারে না। সে জানায় নেক্সট টাইম দেখা হবে। এইটা বলে একটা প্যারাশুট দিয়ে কাবিরকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। কাবির নিচে পড়া অবস্থায় শুধু বিক্রমকে দেখতে থাকে। কাবির বিক্রমকে দেখতে থাকে কারণ বিক্রম হচ্ছে কাবিরের ছোটবেলার বন্ধু রঘু। এই পর্যায়ে রঘু আর কাবিরের ছোটবেলার সিন দেখানো হয়। দুজনেই ছিল অনাথ। একদিন কাবিরকে কয়েকজন মারতে থাকলে রঘু বাঁচায় কাবিরকে। এরপর দুজনে একসাথে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। বিভিন্ন কর্মকাণ্ড করতে গেলে দুজন পুলিশের হাতে ধরা পড়ে। ধরা খেলে দুজনকে কিশোর সংশোধন কারাগারে নিয়ে যাওয়া হয় কারণ তাদের বয়সটা তখন কম ছিল। সেখানে একদিন কর্নেল লুথরা আসে। সে এসে সবাইকে বলে তোমাদের মাঝে সুযোগ আছে, তোমরা এখানে না থেকে দেশের জন্য সেবা করতে পারো। এটা শুনে রঘু খুশি হয় কারণ সে সবসময় নাম্বার 1 হতে চেয়েছে। এখন সে চায় দেশ সারা সোলজার হতে। এর জন্য সবগুলো ট্রেনিং কঠোর পরিশ্রম করে নাম্বার 1 হয় রঘু। কিন্তু রেজাল্টের দিন কাবিরকে সোলজার হিসেবে বেছে নিলেও রঘুকে নেয় না। রঘু কারণ জানতে চাইলে রুদ্রা জানায় তুমি সবসময় নিজের অ্যাচিভমেন্টের জন্য ফার্স্ট হয়েছো, কিন্তু তোমার মাঝে দেশপ্রেমটা নেই যেটা আছে কাবিরের মাঝে। তাই তোমার আরো সময় দরকার। কিন্তু রঘু এসব মানতে চায় না। সে জানায় নাম্বার 1 হয়েই দেখাবো। পরের দিন রঘু কাবিরকে বলে চল আমরা এখান থেকে পালিয়ে গিয়ে নাম্বার 1 হব। কাবির তখন জানায় আমি তোর পার্টনার, গোলাম নই যে তোর কথা শুনতে হবে। এই কথাতে আরো বেশি কষ্ট পায় রঘু। তাই বলে আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি আর তুই কিনা আমার সাথে এরকম করলি, তোকে নাম্বার 1 হয়েই দেখাবো। এই বলে কারাগার থেকে পালিয়ে যায়। পালানোর সময় অনেক আঘাত পায় কিন্তু রঘু যেন তাও দমে যায় না। ছোটবেলার এসব স্মৃতি কাবিরের মনে করার সাথে সাথে ফ্ল্যাশব্যাক শেষ হয়। সে সারণী ফ্যামিলির প্রধান, শুধু সেই এখন বেঁচে আছে, যে কিনা আবার মন্ত্রী তথা লুথরার বন্ধু। সে টিভি নিউজে বলে কাউকে সে ছাড়বে না। এর মধ্যেই কালের ইন্ডিয়ান প্রতিনিধি গোল্ডেন, যার নাম আসলে গোলাটি, সে বিক্রমকে ফোন করে বলে প্লেনে বিক্রমকে মারলে না কেন? বিক্রম জানায় সে পালিয়ে গিয়েছে। গোলাটি তখন বলে নেক্সট ডে কাবিরকে যেখানে পাবে সেখানেই মারবে। বিক্রম জানায় কাবিরকে এখন শুধু আপনার কাছেই পাওয়া যাবে, তাই যেখানে যাবেন সেখানকার ঠিকানা দিন। গোলাটি শুধু হাসিতেই উড়িয়ে দেয়। আর সে তো সেফ হাউসে থাকে আর সেখানে কেউ যেতে পারবে না। কিন্তু দেখা যায় গোলাটির শিবে ঠিকই চলে আসে কাবির। এরপর এক এক করে সবাইকে মেরে গোলাটির কাছে যায়। গোলাটি তখন কিনা কালির অন্যান্য মেম্বারদের সাথে মিটিং করছিল। তো মিটিংটা কাবিরও শুনতে পায়। সেখানে বলে নেক্সট টার্গেট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, তাকে খতম করে দিতে হবে। কিন্তু পরক্ষণই কাবিরের উপস্থিতি বুঝতে পেরে তারা মিটিং ক্লোজ করে। এরপর কাবির যে গোলাটিকে মারতে যাবে তখন হেলিকপ্টার থেকে কাবিরকে লক্ষ্য করে গুলি চালায় বিক্রম। কিন্তু এবার কাবির বিক্রমকে রঘু বলেই ডাকে, তাই আমরাও রঘু বলে ডাকতে পারি। দুজনের পুরনো বন্ধুত্বের কথা সেখানে ওঠে। এক পর্যায়ে রঘু গোলাটিকে জিজ্ঞাসা করে আমি কালির জন্য এত কিছু করার পরেও কালির পথ পেলাম না, আর কাবির কিনা পেল? গোলাটি জানায় পথ পাওয়ার মতো তোমার মাঝে সেই ক্ষমতা নেই। এই কথা শোনার পরে রঘু মেরে ফেলে গোলাটিকে। মেরে ফেলার কারণ অবশ্যই ধরতে পারে কাবির। এই যে গোলাটিকে রঘু মেরেছে সেটা এখন রঘু দোষ চাপিয়ে দেবে কাবিরের উপর, আর সে গোলাটির জায়গা দখল করবে। কিন্তু কাবির আবার একটা জাল বিছায়। সে বলে প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই এখন তুমি মারতে যাবে, কিন্তু তুমি তো দলের হয়ে কাজ করো না, সব সময় নাম্বার 1 হতে চাও।
এখন তো ঠিকই দলের হয়ে কাজ করছো। রঘু জানায় মাত্র তো ঢুকলাম, ধীরে ধীরে কালীর প্রধান হব। এই পর্যায়ে ইমোশনাল পর্ব চলে। কাবির জানায় 20 বছর ধরে তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অন্যদিকে রঘু বলে আমি সব সময় চোখে চোখে রাখতাম, সব সময় সব খবর রাখতাম, কিন্তু একটুও মিস করিনি, তবে এখন থেকে মিস করব। এই বলে কাবিরের দিকে পিস্তল তাক করে। কাবির তখন পুরো শিপ ব্রাস্ট করে সেখান থেকে স্পিড ফুট নিয়ে পালাতে থাকলে রঘু কালীর সৈন্যদের জানায় কাবির গোলাটিকে মেরে পালিয়ে যাচ্ছে। এইটা শোনা মাত্রই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয় কাবিরের দিকে, কিন্তু কাবির একসময় বুদ্ধির জোরে হেলিকপ্টার ড্যামেজ করে ফেলে, কিন্তু রঘু পিছু ছাড়ে না কাবিরের। তবে কাবির তার খেলা ঠিকই দেখায়, প্যারাশুট দিয়ে উপরে চলে যায়, তাই আর ধরতে পারে না রঘু। সিন শিফট করে অফিস দেখানো হয়, সেখানে সবাই গোলাটির মার্ডার নিয়ে বিশ্লেষণ করে। সেই সময় রয় চিফ বিক্রমকে একটা দায়িত্ব দেয়। দায়িত্বটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা সম্মেলনের ড্রাবর্স যাবে, যেটার সিকিউরিটি দেবে কিনা বিক্রম। এ যেন শেয়ালের মুখে মুরগি দেওয়া। অন্যদিকে গোলাটির ক্রাইম সিনে একটা রিং দেখতে পায় কাবিয়া, যেটা কিনা কাবিরকে কাবিয়াই দিয়েছিল। তাই সে চিপকে বলে কাবির কোথায় আছে আমি সেটা জানি। এই পর্যায়ে ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। কাবির এবং কাবিয়ার মাঝে প্রেম ছিল। কাবিয়া এই রিং দিয়ে বিয়ের প্রপোজাল দিয়েছিল কাবিরকে, কিন্তু কাবির তা এক্সপেক্ট করে না, কারণ সে ততদিনে রতে জয়েন করেছে। সে চায় না তার অনিশ্চিত জীবনে কেউ জড়াক। সে সবসময় দেশের জন্য জীবন আগে দিতে চেয়েছে, একদম কাবিয়ার বাবার মতো। কাবিয়া কষ্ট পায়, তাই সে রিংটা দিয়ে কান্না করতে করতে চলে আসে কাবির থেকে। ফ্ল্যাশব্যাক দেখানোর শেষে কাবিয়া প্রেজেন্ট ডেতে কাবিরের কাছে আসে। কাবির এবার তার বাবার মৃত্যু, কালী এবং বিক্রমের ব্যাপারটা কাবিয়াকে জানায়। কাবিয়া সব জেনে কাবিরকে বলে আমার বাবার দেশ প্রেম যেন বৃথা না যায়। সিন শিফট করে বিক্রমকে দেখানো হয়, সে এরপর সরাসরি কালী মেম্বারদের সাথে দেখা করতে আসে, এমনকি গোলাটির জায়গাতেও সে বসে। কালীর সবাই তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে শেষ করার কন্ট্যাক্ট বিক্রমকে দেয়। বিক্রম জানায় সে এটা ভালোভাবে শেষ করতে পারবে, কিন্তু কালীর টিম মেম্বাররা আবার বিক্রমকে নিয়েও ভয় করে। বিক্রম জানায় কাবিরকে আমি দেখে নেব। তখন সিন শিফট করে আবার নিয়ে যাওয়া হয় কাবিয়ার কাছে। কাবিয়া তার বাবার বন্ধু শারনকে ফোন করে বলে আঙ্কেল কাবির আমার সাথে আছে, সে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চায়। শারন তখন তাদের এক জায়গায় আসতে বলে, সেখানে আসলে তারা ফাঁদে পড়ে। কাবির তখন বুঝতে পারে সব কিছুর পেছনে আসলে এই শারন, এমনকি সে নিজেই তার ফ্যামিলিকে মারার অর্ডার দিয়েছিল। এমনকি প্রাইম মিনিস্টারকে মারার পর সে হতে চায় প্রাইম মিনিস্টার, কিন্তু তারা এই ফাঁদ থেকে কিভাবে বের হবে। সেই সময় কাবিরের কাছে একটা মেসেজ আসে, যেটা বিপদের সময় লুদ্রা দিয়েছিল, কিন্তু লুদ্রা তো মৃত। তখন দেখা যায় রয়েছি বিক্রান্ত কুলকে মেশিন গান নিয়ে আসতে। সে মেশিন গান দিয়ে সবাইকে মেরে ফেলে। এটা দেখে অবাক হয় কাবির, জিজ্ঞাসা করে আপনি কি কালীর ব্যাপারে জানতেন? বিক্রান্ত জানায় তোমার আগে আমিও এই পর্যায়ে ছিলাম, লুদ্রা আমাকে দায়িত্ব দিয়েছিল, যেটা কিনা এখন তুমি পালন করছো। কাবিয়া তখন বলে কালীর প্ল্যান এবার প্রাইম মিনিস্টারকে শেষ করা, আর এই প্রাইম মিনিস্টারের ড্রাবর সফরের সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছে বিক্রম, যে কিনা কালীরই মেম্বার। কাবির তখন জানায় এবার আমি বিক্রমকে দেখে নেব, সে সবসময় নাম্বার 1 হতে চেয়েছে না, সেই নাম্বার 1ই এবার দেখাবো। কাবির সেখানে তাদের চিফকে আরও বলে এই সব কিছুর পেছনে আসল হাত রয়েছে শারনের। এর মধ্যে আহত একজনকে ফোন করে বিক্রম, সে জিজ্ঞাসা করে সবাই কি খতম নাকি। জানানো হয় সব শেষ। কাবিরকে কষ্ট ছাড়া মারা হয়েছে তো, জানানো হয় হ্যাঁ। কাবির এটা শুনে কষ্ট পায়। অন্যদিকে বিক্রম বন্ধুকে হারানোর কষ্ট অনুভব করে। পরের দিন প্রাইম মিনিস্টারের ডাভোস সফরের অফিসার ইনচার্জ হয়ে বিক্রান্ত কোল আসে, আর বিক্রমকে দায়িত্ব দেওয়া হয় মন্ত্রীর স্থানের সিকিউরিটি গার্ডের দায়িত্বে, যেটা কিনা পুরোটাই প্ল্যান। তো বিক্রম এবং শারন একই গাড়িতে করে প্রাকৃতিক এনজয় করতে বের হয়। সেখানে শারন আবার কাবিরকে নিয়ে চিন্তায় থাকে। বিক্রম জানায় কাবির তো মারা গিয়েছে। এটা শুনে সে খুশি হয়। ঠিক তখনই কাবির স্নাইপার দিয়ে হেডশট দিয়ে শারনকে মারে। এরপর কাবিয়ার ফোন থেকে কাবির শারনকে ফোন করলে সেটা ধরে বিক্রম। কাবির তখন বলে কিরকম ব্যথা লাগছে। সাথে সাথে বিক্রমকেও গুলি করে কাবির, তবে সেটা একেবারে মেরে ফেলার জন্য নয়, ভয় দেখানোর জন্য। হামলার কারণে প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম বন্ধ হয়। সেই সাথে মন্ত্রীর মৃত্যুর কথা এবং বিক্রম আইসিইউতে ভর্তি হওয়ার কথা বিক্রান্ত প্রেস ব্রিফিংয়ে জানায়। এইদিকে হাসপাতালে বিক্রমের জ্ঞান ফিরলে কয়েকজন নিয়ে আসে কালীর মিটিংয়ের মেশিন। কালী নারাজ হয় বিক্রমের ওপর। বিক্রম লাস্ট সুযোগ চায় প্রাইম মিনিস্টার এবং কাবিরকে মারার জন্য। বিক্রমকে 24 ঘন্টা সময় দেওয়া হয়। সে হাসপাতাল থেকে কাবিরকে ফোন করে বলে এবার র কিংবা কালী নয়, এবার সামনাসামনি আমাদের লড়াই চলবে। কাবির জানায় ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস। এইদিকে বিক্রান্ত কাবিরকে যেতে নিষেধ করে, কারণ একইভাবে লুতরা মারা গিয়েছে। কাবিয়াও বাধা দেয়। কাবির জানায় এবারের জাল আমার, কিছুই হবে না।
আপনারা প্রাইম মিনিস্টারকে নিয়ে ইন্ডিয়া ব্যাক করেন। এর মধ্যেই কাবির বিক্রমের লোকেশনে চলে আসে। সেখানে বিক্রম তথা রঘু কাবিরকে আইপ্যাডে প্রাইম মিনিস্টারের ট্যাপের ব্যাপারটা জানায়, যেটা আবার কাবির বিক্রান্তকে জানালে বিক্রান্ত প্রাইম মিনিস্টারকে সেভ করার চেষ্টা করে। মূলত তারা আগে থেকে ফোনের সাথে কানেক্টেড ছিল। এইদিকে রঘু কাবিরকে মনস্টার হিসাবে সম্বোধন করে। সে বলে, তুই যার কাছে যাস তাকেই গিলে ফেলিস। প্রথম তোর ভালোবাসার মানুষ নায়না, তারপর খালিদ, এমনকি বাবার সমতুল্য লুত্রাকেও তুই মেরেছিস। এসব শুনে রাগে রঘুকে মারতে থাকে কাবির, কিন্তু রঘু শুধু হাসে। এক সময় দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। কেউ কাউকে ছাড় দিতে চায় না। এর মধ্যে প্লেনে উঠে বিক্রান্ত জানায় আমরা সেফ, কিন্তু কাবির রঘুর মুখের দিকে তাকিয়ে বলে এখনো আমরা সেফ না। এটা শুনে বিমানের পাইলট সহ ক্রুকে নামিয়ে দেয়। কাবিয়া তখন প্রাইম মিনিস্টারকে নিয়ে ফ্লাই করে। এইদিকে দুই বন্ধুর লড়াইয়ে কাবিরের শরীরে রড ঢুকে যায়। সেই রডে আবার রঘুকেও নেয় কাবির। দুজনের মধ্যে আরও লড়াই চলতে থাকলে রঘুর পেটে বরফ ঢুকে মারাত্মক আহত হয়। তখন কাবির মারা বাদ দিয়ে রঘুর কাছে ছুটে আসে। রঘু তখন বলে, তুই আসলে নাম্বার ওয়ান। অন্যদিকে কাবির জানায়, তুই স্যার আমি কিছুই নই, তুই আমাকে বানিয়েছিলি। শেষ মুহূর্তে এসে দুজনেই ইমোশনাল হয়। এক পর্যায়ে কাবির বলে, তুই এখনও নাম্বার ওয়ান হতে পারবি, আমি তুই একসাথে কালীকে শেষ করব। রঘু তখন বলে, আগে তুই প্রাইম মিনিস্টারকে বাঁচা। এইটা শোনা মাত্র আতঙ্কে পড়ে যায় বিক্রান্ত। সে মন্ত্রী শারনের লাশ চেক করে। লাশ চেক করতে গিয়ে দেখে বুক কাটা। শারনের শরীরে বোম দেওয়া হয়েছিল। এটা দেখে তারা বডিটা প্লেন থেকে ফেলে দেয় এবং সাথে সাথে ব্লাস্ট হয়। এইদিকে কাবির অসুস্থ রঘুকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। ইন্ডিয়া ফিরে বিক্রান্ত প্রেসে জানায়, প্রাইম মিনিস্টার বিপদে পড়েছিল, কাবির এসে রক্ষা করেছে। এই মিশনে বিক্রম শহীদ হয়েছে, কিন্তু 9 বছর পর কাবিরের সাথে বিক্রম তথা রঘুকে দেখা যায়। দুইজন মিলে কালীর সব দেশের মেম্বারকে এক এক করে সবাইকে মেরে ফেলে। মেরে ফেলা শেষ হলে রঘু কাবিরকে জিজ্ঞাসা করে, তুই যে সবাইকে বললি আমি মারা গিয়েছি, এখন সবাই যদি জানে আমি বেঁচে আছি তাহলে কি হবে? কাবির জানায়, সবাই জানে বিক্রম মারা গিয়েছে, তুই হচ্ছিস রঘু, যে কিনা নাম্বার ওয়ান। কিন্তু রঘু তখন নাম্বার ওয়ান বাদ দিয়ে বলে, দেশ সবার আগে। কাবির জিজ্ঞাসা করে, তাহলে আমরা নেক্সট মিশন একসাথে করছি? রঘু জানায়, তুই তো ভালোই শত্রুকে বন্ধু বানাতে পারিস। তো এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এখানে শেষ হয় ওয়ার 2। গল্প আর একটু স্ট্রং হলে ভালো হতো। মনে হয়েছে গল্পে ভিলেন খুব একটা স্ট্রং নয়। তো ভিউয়ার্স, এই ছিল ওয়ার 2 মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের এই ওয়ার 2 মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।